ফুটবল দুনিয়ায় বড় ধাক্কা। সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক নিউক্যাসল ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন তিনি আর কখনোই তাদের হয়ে খেলবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইটস কমপ্লিটলি ওভার। ডেভিড অর্নস্টেইন সূত্রে জানা গেছে ইসাক স্পষ্ট করে দিয়েছেন ট্রান্সফার হোক বা না হোক তিনি মাঠে ফিরবেন না। এমনকি মৌসুম শুরুর আগেই তিনি আলাদা করে অনুশীলন করছেন। দলের সঙ্গে প্রি সিজন বা আসন্ন অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথম ম্যাচে নেই তিনি। আরও বড় ইঙ্গিত, ইসাক সম্প্রতি স্পেনে তার পুরনো ক্লাব রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অনুশীলন করেছেন এবং নিউক্যাসলের বাড়ি ছেড়ে দিয়েছেন। এটা এক প্রকার খোলাখুলি বার্তা যে আমি চলে যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 সালের গ্রীষ্মে নিউক্যাসল চেয়েছিল ইসাককে নতুন চুক্তি দিতে, কিন্তু ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে এফএপি নিয়মের কারণে সেটা সম্ভব হয়নি। চুক্তি 2028 পর্যন্ত থাকলেও তখনই ইসাক জানিয়ে দেন এটাই হবে তার শেষ মৌসুম। এই পরিস্থিতি কাজে লাগিয়ে লিভারপুল ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে। তারা ইসাকের জন্য প্রায় 110 মিলিয়নের প্রস্তাব দিয়েছিল, যা নিউক্যাসল সরাসরি নাকচ করে দেয়। নিউক্যাসলের চাওয়া কমপক্ষে 150 মিলিয়ন। তবে লিভারপুল এখানেই থামেনি। ক্লাব সূত্রে জানা গেছে তারা সামনে আরও বড় প্রস্তাব দিতে প্রস্তুত। নিউক্যাসল যেন এখন পুরো সমস্যার পাহাড়ের মধ্যে। একদিকে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই করার চাপে, অন্যদিকে বড় ফরওয়ার্ড হারানোর ঝুঁকি। বদলি খেলোয়াড় আনার মতো পর্যাপ্ত সময় ও বাজেট দুটোই সীমিত। প্রিমিয়ার লিগের ভক্তদের অনেকে বলছেন নিজেদের খেলোয়াড়দের হাতে বন্দি করে রাখলে এই পরিণতি তো হবেই। আবার কেউ কেউ এটাকে বিশ্ব রেকর্ড ফাম্বল বলেও ব্যঙ্গ করছেন। এখন প্রশ্ন, নিউক্যাসল কি শেষ মুহূর্তে ইসাককে বিক্রি করে ফেলবে, নাকি 150 মিলিয়নের দামে লিভারপুলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে যাবে? যেটাই হোক, এই কাহিনী কিন্তু প্রিমিয়ার লিগের ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।